সবারই পছন্দ। তো আমি কোনো বছর সেমনি বানিয়ে তো এই বছর বানাবার চেষ্টা করলাম। তো সবাই তো অনেক রকমের আচার বানায়, তো আমি যেভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর কিছু উপকরণ দিয়ে আমি আচারটাকে বানিয়ে ফেলেছিলাম, ঠিক আছে? জানি না কেমন হয়েছে, তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, আর যদি খারাপ হয় তো চলে যাবে। তো দেখো আমি পাশের বাড়ি থেকে আম দিয়েছিল, প্রায় 1 কিলো মতন হবে। তো আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর ওগুলোকে চোখাগুলোকে ছুলে তারপরে আমি এগুলোকে চোখে করে কেটে নিয়েছি। কেটে পরে তারপরে আমি ওকে পরিমাণ মতন হলুদ মাখিয়ে সেটাগুলোর মধ্যে আমি ওটাকে করে দিয়েছি, সাজিয়ে দিয়েছি। সাজিয়ে আমি এখানে রোদের মধ্যে দিয়ে দিয়েছি। রোদের মধ্যে তো 1 থেকে 2 দিনের মতন আমি রোদ খাইয়েছি, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রথম দিন রোদ, আর রোদটা যা দিয়েছে এখন প্রচুর রোদ দিয়েছে। ও আম একদিনই শুকিয়ে যাবে। তারপর দিন আমি আরেকবার পাল্টিয়ে দিয়েছিলাম আমগুলোকে, যাতে শুকিয়ে যায় হালকা। তো মোটামুটি 2 দিন আমি আম শুকাতে দিয়েছিলাম। তারপরে মোটামুটি দেখো 2 দিনের মধ্যে আমার আমগুলো দেখো অনেকটা শুকিয়ে গেছে। তারপরে আমি শুকনো কড়াইয়ের মধ্যে কি করলাম, 2 চামচ দিয়ে দিলাম সর্ষে, কালো সর্ষে, ঠিক আছে? 2 চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে। তারপরে দিয়ে দিলাম কালো জিরে 1 চামচ, কেন বেশি দিলাম না, দিতে লাগবে। 2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, 2 চামচ দিয়ে দিলাম মৌরি, 2 চামচ দিলাম জোয়ান, আর কতগুলোই দিলাম শুকনো লঙ্কা, ঠিক আছে? ঝাল এবার তোমরা যেমনভাবে খাবে, ঝাল যত দেবে কোনো ব্যাপার নেই। আর দিয়ে দিলাম হচ্ছে একটা জিনিস ভুলে গেছিলাম, 1 চামচ দিয়ে দিলাম মেথি, ঠিক আছে? তো এখানে হিংও দিতে হয়, তো আমার কাছে হিং ছিল না বলে আমি দিতে পারিনি, কিন্তু হিং দিলে আরও সেন্টটা বাড়বে। তো তারপরে এগুলোকে আলাদা করে ভেজে আমি মিক্সিতে যেমন কীভাবে পেস্টটা হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আবার একটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি তেল তুমি যতটাই তুমি দিতে পারো, তেলের মাপ যত তুমি আস্তে আস্তে দিতেই পারো, আস্তে আস্তে। তো আমি তেলের মধ্যে তেলটাকে হালকা করে গরম করে তেলের মধ্যে কটা জিনিস দিলাম। এতে দিলাম নুন দিলাম, আর হলুদ দিলাম, আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিলাম, ঠিক আছে? তো এই 3টে উপকরণ দিয়ে আমি ভালো করে এটাকে তারপর দিয়ে দিলাম মশলাটা, পুরো যত মশলা আমি পেস্ট করেছিলাম সেই মশলাটাকে মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পরে ভালো করে একটু নাড়াচাড়া করে সেগুলো দিয়ে আমগুলোকে দিয়ে দিলাম। আমগুলো দিয়ে ওগুলোকে ভালো করে মশলাটা নেড়ে ছেড়ে গ্যাসটা আমি অবশ্যই বন্ধ করে দিয়েছি। আর আমার কাচের বোতল হলে বেশি ভালো, কেন কাচের বোতলে বেশি ভালো থাকে, কিন্তু আমার কাছে কাচের বোতল ছিল না বলে আমি একটা প্লাস্টিকের বানিয়েছি। পরিষ্কার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডাব্বাটাকে নিতে হবে, কেন আচারও হচ্ছে অনেক নিখুঁতভাবে রাখতে হয়। বাসি কাপড়, তারপরে যাতা হাতে নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো আচার যখন করবে তো একটু দেখে শুনে রোদে দিবে, বাড়িতে ঢুকাবে, বৃষ্টির জল থেকে বাঁচাবে, নাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর মাঝে মাঝে পারলে তেল দিতে থাকবে, ঠিক আছে? তো দেখো আমি ওইটাকে সব করে নিচ্ছি, বোতলের মধ্যে সব দিয়ে দিচ্ছি রান্নার ইয়েটাকে, আচারটাকে দিয়ে ওটাকে। তারপরে কি করলাম, ভালো করে ঢাকা